আমাদের কোথায় থামতে হবে সেটা আমরা আসলে জানি না। 2019 বিশ্বকাপের আগে মাশরাফিকে নিয়ে ইঙ্গিত করেই সাকিব বলেছিলেন কেন মাশরাফি এইভাবে বিশ্বকাপটা খেলতে এসছেন। একই অবস্থা হয়েও কিন্তু তিনি এখন এই বিশ্বকাপটা খেলছেন অলমোস্ট। যদি আপনার মনে থাকে 2019 বিশ্বকাপের সেই সময়কার ঘটনা, অনেক কিছুই হয়েছিল, বিশ্বকাপে বাইরের অনেক আলোচনা ছিল। সাকিবও কি একই ভুলটা করছেন? আরেকটা এটার সাথে সংযোজক প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে সাকিবের এখন যে বিতর্কটা হচ্ছে তার ফর্ম নিয়ে, তার দ্বিতীয় উত্থান বা যেটা বলেন সেটা উইন্ডিজে ক্যাপ্টেন হিসেবে তিনি একটা উত্থান হয়েছিল এবং সেই পরিচিত কন্ডিশন উইকেটে তিনি কি আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ আপনি দেখছেন কিনা? একটা জিনিস আমি যেটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে সাকিব আল হাসান কনফিডেন্ট, কিন্তু তার পারফরমেন্সটা আসছে না। সো মেবি সাম ডিফারেন্ট রিজনের জন্য তিনি পারফর্ম করতে পারছেন না, হয়তো তিনি যেভাবে খেলতে যাচ্ছেন ওভাবে তিনি খেলতে পারছেন না। সো এখানে এই সিচুয়েশনের সাথে মাশরাফির সিচুয়েশনটা আই থিঙ্ক টোটালি ডিফারেন্ট, কারণ মাশরাফি ওয়াজ লিটল বিট ইনজুর্ড দেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান অতটা ইনজুর্ড না, মাশরাফি যে পরিমাণ ইনজুরি নিয়ে বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে গেছে। সো আপনি যদি এখনও যদি চিন্তা করেন, ইভেন আমরা যদি সাকিব আল হাসানকে যদি রেস্ট অফও করি, উই ডুডেন্ট হ্যাভ এনি পারফেক্ট রিপ্লেসমেন্ট অফ হিম। সো তার যদি আমরা রিপ্লেসই বা না করতে পারি, সো আমরা কিভাবে সাকিব আল হাসানকে বাদ দেওয়ার কথা চিন্তা করতে পারি? হ্যাঁ, মিরাজ আছেন, কিন্তু মিরাজ টি20 ফর্মেটে আদৌ কি এরকম পারফর্ম করতে পারবে না কিনা আমরা সন্দিহান। সো হ্যাঁ, সাকিব আল হাসানকে রিপ্লেসমেন্ট করার টাইম এসে পড়ছে, তার বিকল্প খোঁজারও টাইম এসে পড়ছে, যেহেতু তিনি একদম এন্ড অফ হিস ক্যারিয়ার। বাট আমাদের এটাও মাথায় রাখতে হবে হু ইজ দ্য পারফেক্ট রিপ্লেসমেন্ট অফ হিম। সো আমরা যদি তার রিপ্লেসমেন্ট নিয়ে আমরা যদি প্রপার ওয়েতে যদি আমরা আগাতে পারি, দেন হু নোজ, আমরা ম্যাচ বাই ম্যাচ তাকে বসিয়ে তাকে রেস দিয়ে আমরা তার রিপ্লেসমেন্টের কথা চিন্তা করলেও করতে পারি। বাট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সাকিব আল হাসান আই থিঙ্ক তিনি তার রিটায়ারমেন্ট প্ল্যানটার কথা চিন্তা করা উচিত। তিনি যদি এটাই দ্য লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপের কথা যদি মাথায় নিয়ে যদি পারফর্ম করতে চান, নেক্সট যেটা আমি আবারও বললাম, জাস্ট ওয়ান গুড ম্যাচ অ্যাহেড। সো একটা ভালো ম্যাচ যদি খেলতে পারেন, হু নোজ, সব সমালোচকদের জবাবও দেওয়া হয়ে যাবে, বাংলাদেশ টিমও পারফর্ম করে ফেলবে।